মেহেরপুর শহরের কেশবপাড়ায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের পিএস দোলনের ভাড়া করা একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি মালামাল উদ্ধার করেছে টাস্কফোর্স। বৃহস্পতিবার রাত 10টার দিকে মেহেরপুর সদর ভূমি অফিসার গাজী মইদুর রহমান এবং সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে। এ সময় টাস্কফোর্স ভাড়া বাড়ির 4টি ঘর তল্লাশি করে ত্রাণ ও সরকারি বরাদ্দে শাড়ি, লুঙ্গি, চাদর, কম্বল, টেলিভিশন, হুইলচেয়ার সহ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করে। অভিযান পরিচালনাকালে বাড়ির মালিক সুরমান আলী জানান, 1.5 বছর আগে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আত্মীয় ও পিএস দোলন 6,000 টাকা চুক্তিতে বাড়িটি ভাড়া নিয়ে ত্রাণের সরকারি মালামাল মজুত করে আসছিল। আমরা জানি যে ত্রাণ সামগ্রীর মতো এগুলো রাখে, বুঝছেন। আর ভাড়া নিছে দোলন বলে একটা ছেলে, দাঁড়িয়ে পড়ে বাড়ি। দোলন হচ্ছে মন্ত্রী মহোদয়ের আত্মীয়। 1 বছরের বেশি হয়েছে আর কি, আমাদের আমার সঠিক মানে 1 বছরের বেশি হয়েছে। 6,000 টাকা ভাড়া, এই চুক্তি, আর কোনো কিছু নেই। আমাদের বলছিল যে ত্রাণের মালামাল রাখবে এখানে, বুঝছেন, সেই হিসাবে ভাড়া নিছে এবং এই নিচতলাটা সম্পূর্ণটাই তারা ভাড়া নিছে। প্রায় সময় বাড়ি থেকে বিভিন্ন মালামাল ট্রাক বোঝাই করে নিয়ে গেছে, আবার মজুত করেছে। সেগুলো পাচার করে বিক্রি করেছে কিনা জানি না। এলাকাবাসী মফিজুর রহমান বলেন, ত্রাণের বা রিলিফের সরকারি মালামাল মজুত করা অন্যায় কাজ জানে, কিন্তু মন্ত্রীর ভয়ে এলাকাবাসী কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। মেহেরপুর সদর এসিলেন্ট কর্মকর্তা গাজী মইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়ির ভিতর গোডাউনের সন্ধান পাওয়া গেলে তালাবদ্ধ ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। সেখান থেকে বিপুল অর্থের সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জেনেছি যেখানে কিছু সরকারি ত্রাণের কিছু জিনিসপত্র এখানে থাকতে পারে, এরকম একটা সংবাদ পেয়ে আমরা এখানে এসেছি। এসে আমরা যেটা দেখেছি যে এখানে প্রচুর মালামাল রয়েছে এই বাসার ভিতর, যেগুলি এখনো আমরা কাউন্ট করা শুরু করে এখনো শেষ করতে পারিনি। তো এর মধ্যে আমরা প্রাথমিকভাবে কিছু ক্রীড়া সামগ্রী, ক্রীড়া পরিদপ্তরের কিছু ক্রীড়া সামগ্রী, তারপর হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের কিছু হুইলচেয়ার, এরকম কিছু বিষয় আমরা পেয়েছি যেগুলি সরকারি মালামাল বলে প্রাথমিকভাবে মনে হয়েছে, প্রতীয়মান হচ্ছে। তো এই বিষয়গুলো আমরা আপাতত সবগুলো যাচাই বাছাই করব। তো যাচাই বাছাই করে আমরা এই বিষয়গুলো পরবর্তী যে আইনগত ব্যবস্থা নিতে আমরা জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা। এ সময় গোডাউন ভাড়া নেওয়া দোলনকে ফোন করে আসতে বলা হলেও তিনি এসে মালামালের বৈধতা দেখাতে অপারগতা প্রকাশ করেছেন।